আজকে আমরা এমন একটা ব্যাকলিঙ্ক স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো যে স্ট্র্যাটেজিটা আমার খুব একটা পছন্দ না এবং আমি কখনোই আসলে ইউজ করি নাই। বাট তারপরে আমি আপনাদের শেখাচ্ছি, কারণ আমার দায়িত্ব আপনাদের সব ব্যাকলিঙ্ক স্ট্র্যাটেজি শেখানো এবং আপনার কাজ ডিসাইড করা যে এর মধ্যে কোনটা আপনি ইউজ করতে চান। খুব বাজে এসইও এক্সপার্টরা সব ব্যাকলিঙ্ক স্ট্র্যাটেজি ইউজ করে, ভালো এসইও এক্সপার্টরা একটা বা দুইটা ব্যাকলিঙ্ক স্ট্র্যাটেজি ইউজ করে হাইয়েস্ট কোনো একটা ক্যাম্পেইনের জন্য। সো আমার কথা যদি আমি বলি, আমি বেশিরভাগ 90%-এরও বেশি সময় শুধু গেস্ট পোস্ট করি, আর কিছুই করি না। আমি যখনই আমি কোনো এসইও প্রজেক্টে কাজ করি, জাস্ট গেস্ট পোস্টের উপর ফোকাস করে আমি ওই ওয়েবসাইটের জন্য বা ওই ক্লায়েন্টের জন্য ব্যাকলিঙ্ক পাওয়ার চেষ্টা করি। আমি অন্য কোনো কিছু করি না, বিকজ আমি জানি আমি গেস্ট পোস্টে ভালো, আমি ইমেল করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি ইমেলের ফলো আপ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার কোনো সমস্যা হয় না। আপনি অ্যাজ আ এসইও এক্সপার্ট আপনার চিন্তা করতে হবে যে আমার কোন স্ট্র্যাটেজিটায় সবচেয়ে বেশি সাকসেস রেট এবং কোন স্ট্র্যাটেজিটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, এবং তারপরে আপনি ওইটা দিয়ে সবসময় কাজ করবেন। আপনি এসইও এক্সপার্ট হইতে হলে আপনার সব স্ট্র্যাটেজির ব্যাপারে ধারণা থাকা লাগবে, বাট সব স্ট্র্যাটেজি আপনার ইউজ করতে হবে এটা কিন্তু জরুরি না। এমন অনেক মানুষকে আমি চিনি যারা 100 এসইও স্ট্র্যাটেজি জানে ব্যাকলিঙ্ক পাওয়ার, বাট তারা মাসে 5টা ব্যাকলিঙ্কও বের করতে পারবে না ভালো কোয়ালিটির। আবার এমন অনেক এসইও এক্সপার্ট আছে যারা গেস্ট পোস্টিং ছাড়া আর কিছুই জানে না, আর কিছু কখনো জানার চেষ্টাও করে নাই, বাট তারা শুধু গেস্ট পোস্টিংয়ের মাধ্যমে মাসে 30, 40, 50টা খুব ভালো ভালো কোয়ালিটির ব্যাকলিঙ্ক জেনারেট করতে পারে। সো কোয়ান্টিটিটা ইম্পর্টেন্ট না, কোয়ালিটিটা ইম্পর্টেন্ট। আজকে আমরা যে স্ট্র্যাটেজিটা নিয়ে কথা বলবো সেটার নাম হলো ফেসবুক লিঙ্ক বিল্ডিং বা ফেসবুক গ্রুপ বেসড লিঙ্ক বিল্ডিং। খুবই সহজ সিস্টেম। অনেক দিন হয়ে গেছে, 4-5 বছর হয়ে গেছে, অনেক মানুষ আবিষ্কার করছে যে তোমারও ওয়েবসাইট আছে, আমারও ওয়েবসাইট আছে, তোমারও ব্যাকলিঙ্ক দরকার, আমারও ব্যাকলিঙ্ক দরকার। আচ্ছা, আমরা একটা ফেসবুক গ্রুপ খুলি যেখানে বিভিন্ন মানুষ যাদের ওয়েবসাইট আছে বা বিভিন্ন এসইও এক্সপার্টরা যাদের ক্লায়েন্টদের ওয়েবসাইট আছে সবাই জয়েন করবে, এবং তারপর আমরা একজন আরেকজনকে লিঙ্ক দিব, ঠিক আছে? এবং ওই আইডিয়াটার থেকেই অনেক ফেসবুক গ্রুপ সৃষ্টি হয়েছে। আপনারা দেখেছেন আমি এখানে সার্চ দিয়েছি ব্যাকলিঙ্ক এক্সচেঞ্জ গ্রুপ, ফেসবুকে সার্চ দিয়েছি এবং আমি অনেক লিস্ট পেয়েছি। কোনোটার মধ্যেই আমি নাই, সো আমি আপনাদের ভেঙে দেখাতে পারবো না, বাট কিছু গ্রুপ আছে বাইরের থেকেও দেখা যায়। আমরা দেখি এটা দেখা যায় নাকি ব্যাকলিঙ্ক এক্সচেঞ্জ, তাই আমরা দেখাতে পারবো ভিতরে আসলে কী হয়। সাধারণত যেই জিনিসটা হয়, আপনি গ্রুপে যে পোস্ট দিবেন যে হাই, লুকিং ফর ব্যাকলিঙ্ক এক্সচেঞ্জ, আমার ওয়েবসাইটের মেট্রিক এই। সো উনি ওনার ওয়েবসাইটের মেট্রিক দিয়ে দিছে। মেট্রিক মানে হলো আমার ওয়েবসাইটে এখন ব্যাকলিঙ্ক আছে এত, আমার ওয়েবসাইটে এখন কিওয়ার্ড র্যাঙ্ক করছে গুগলে এতগুলো। উনি এসিএম রাশ ব্যবহার করেনি, উনি আরেকটা টুল ব্যবহার করছে যেটা নাম হলো Ahrefs, আরেকটা এসিও জনপ্রিয় টুল। বাট আপনি আপনার এসিএম রাশের স্ক্রিনশট দিতে পারেন। যদি আপনার এসিএম রাশ না থাকে, আপনি আপনার গুগল অ্যানালিটিক্সের বা সার্চ কনসোলের স্ক্রিনশটও দিতে পারেন। এবং তারপরে ওই পোস্টের কমেন্টে অনেকে বলবে যে হ্যাঁ আমি ইন্টারেস্টেড, চেক ইনবক্স। এরপর ইনবক্সে যে জিনিসটা হয় সেটা হলো মানুষ আপনাকে নক করে বলবে যে আমার একটা ওয়েবসাইট আছে, তোমারও একটা ওয়েবসাইট আছে, আমি তোমার জন্য একটা গেস্ট পোস্ট লিখি, তুমি আমার জন্য একটা গেস্ট পোস্ট লেখো। বা তোমার রিসোর্স পেজ আছে, আমি দেখছি তোমার রিসোর্স পেজে তুমি আমার ব্যাকলিঙ্কটা বসাও, আমার ওয়েবসাইটে আমি তোমার ব্যাকলিঙ্কটা বসাবো কোনো একভাবে। সো এইভাবে আর কি মিউচুয়ালি ডিএমের ভিতরে, মেসেজের ভিতরে কমিউনিকেশনের মাধ্যমে দুজনকে লিঙ্ক দেয়। এবং খুব জনপ্রিয় স্ট্র্যাটেজি, বেশ ভালো করতেছে এখন, কারণ ব্যাকলিঙ্ক পাওয়াটা সব এসইও এক্সপার্টদের জন্য এবং সব ওয়েবসাইট ওনারদের জন্য একটা কমন প্রবলেম। সো এরকম ফেসবুক গ্রুপগুলো যখন বানানো শুরু হয়েছে তখন দেখা যাচ্ছে যে সবাই মোটামুটি যেহেতু বেনিফিটেড হচ্ছে, সো ওয়াই নট। সো অনেকেই করতেছে এই জিনিসটা এবং অনেকে বেশ ভালোভাবেই করতেছে। জাস্ট আপনি যখন ব্যাকলিঙ্ক নেবেন কোনো একটা ওয়েবসাইট থেকে, খেয়াল রাখবেন নর্মাল রুল, যেটা আমরা আগেও অনেকবার বলছি, যে ওই ওয়েবসাইটটা যেখান থেকে আপনি ব্যাকলিঙ্ক নিচ্ছেন ওটা ভালো কোয়ালিটির ওয়েবসাইট নাকি ওটা শুধু বানানোই হয়েছে ব্যাকলিঙ্ক দেওয়ার জন্য। এরকম অনেক মানুষ আছে, অনেক এক্সপার্ট লেভেলের একটু অন্যরকম মানসিকতার মানুষজন আছে যারা একটা ওয়েবসাইট বানায় শুধু লিঙ্ক দেওয়ার জন্য, আর তারপরে তাদের মেইন ওয়েবসাইট আছে। এবং তারা যেটা করে, তারা আপনাকে মেসেজ পাঠাবে বলো আমি তোমাকে লিঙ্ক দিচ্ছি এইটার থেকে, কিন্তু তুমি আমাকে লিঙ্ক দিবা এইটায়। সো তারা তাদের খারাপ ওয়েবসাইটটার থেকে আপনাকে ব্যাকলিঙ্ক দিবে এবং আপনার কাছ থেকে তাদের ভালো ওয়েবসাইটটায় ব্যাকলিঙ্ক নিবে। এরকম যেন না হয়, আপনি আপনার নিজের ভালো ওয়েবসাইট থেকে তাকে ব্যাকলিঙ্ক দিবেন এবং সে তার নিজের ভালো ওয়েবসাইট থেকে আপনাকে ব্যাকলিঙ্ক দিবে। অনেকে মনে করে, এবং এই জিনিসটা একটা রিয়েল প্রবলেম, এই একটা গুগলের কনসেপ্ট আছে যে কনসেপ্টটার নাম হলো রেসিপ্রোকাল লিঙ্ক বিল্ডিং। মানে হলো আমি তোমাকে লিঙ্ক দিছি, তুমি আমাকে লিঙ্ক দিছো। এটা গুগল সাধারণত পছন্দ করে না, কারণ গুগল মনে করে যে এখানে একটা আর্টিফিশিয়ালি ব্ল্যাক হ্যাট ওয়েতে এসইও করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আপনি যখন এটা 1-to-1 লেভেলে করবেন তখন আসলে তেমন কোনো সমস্যা হয় না। এটা তখনই সমস্যা হয় যখন আপনি ধরেন এক্স্যাক্টলি যেই 200টা ওয়েবসাইটকে লিঙ্ক দিয়েছেন ওই 200টা ওয়েবসাইটই খালি আপনাকে লিঙ্ক দিছে এবং আপনি আর কোনো ব্যাকলিঙ্ক স্ট্র্যাটেজি ইউজ করেন নাই।
ওরকম যখন হয় তখন মাঝে মধ্যে রেসিপ্রোকাল লিঙ্ক বিল্ডিং পেনাল্টিটা চলে আসতে পারে, বাট খুব 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 রেয়ার। আমি কখনোই কাউকে রেসিপ্রোকাল লিঙ্ক বিল্ডিংয়ের পেনাল্টি পেতে দেখি নেই। সো এটা আমার মনে হয় ওভারস্টেটেড। অনেকেই বলে সমস্যা আছে, বাট রিয়েল লাইফে আসলে তেমন কোনো সমস্যা হয় না। সো এই তো, আপনার যদি মনে হয় আপনি ব্যাকলিঙ্ক এক্সচেঞ্জ স্ট্র্যাটেজিটা ইউজ করতে চান ফেসবুক গ্রুপ ব্যবহার করে, আপনি করতে পারেন। ফেসবুক গ্রুপই একমাত্র সলিউশন না, এসইও ফোরাম আছে, আপনি অনেক গুগল করলে পাবেন। টুইটারেও হয় সেম জিনিস, তারপরে রেডিটেও হয় সেম জিনিস। যেখানে আপনি করেন কনসেপ্ট মোটামুটি একই, একটা গ্রুপ, যে গ্রুপের মধ্যে সবাই সবাইকে ব্যাকলিঙ্ক দেয়। সো এই স্ট্র্যাটেজিটা আপনি মাথায় রাখবেন যদি আপনি কখনো ইউজ করতে চান।